আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 4 ডিসেম্বর 2024। রোহিঙ্গা সংকটের সমাধান চাই ইউনূস সরকার। মিয়ানমারে জাতিসংঘ শাসিত নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশ। এমনটা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক সাক্ষাৎকারে তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানের জন্য আমাদের একটি সুস্পষ্ট গন্তব্য ঠিক করা দরকার। রোহিঙ্গাদের স্থায়ীভাবে বসতি স্থাপনের অনুমতি দেয়নি বাংলাদেশ সরকার। এই দায় কতদিন বহন করবে বাংলাদেশ? সেই প্রশ্নও তুলেছেন প্রধান উপদেষ্টা। ইউনূস বলেন, মিয়ানমার অনুমতি দিলে বিপুল পরিমাণ রোহিঙ্গাকে ফেরত পাঠানো হবে। দেশটির পরিস্থিতি স্থিতিশীল হলে তারা অন্য দেশে স্থানান্তরিত না হয়েই নিজ ভূমিতেই ফিরে যেতে পারবে। গত বছর যেসব রোহিঙ্গারা নৌকায় চড়ে ইন্দোনেশিয়া গিয়েছিল তাদেরকে খুব অপরিচ্ছন্ন অবস্থায় রেখেছে বলে জানা গিয়েছে। এই মানুষগুলোর বাসস্থান এবং খাবারের এখনো কোনো বন্দোবস্ত হয়নি বলে জানা গিয়েছে। এত কিছু জানার পরেও দেখার পরেও দালালের খপ্পরে পড়ে রোহিঙ্গারা অবৈধ পথে নৌকায় চড়ে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছে। যাওয়ার সময় অনেকেই মাঝপথে গ্রেফতার হয়, কেউ না খেয়ে মারা যায়, আর কেউ দালালদের নির্যাতনে মারা যায়। শেষমেশ কয়েকজন কোনো মতে নির্দিষ্ট স্থানে পৌঁছায়। এখন ইন্দোনেশিয়ায় পৌঁছানো কিছু রোহিঙ্গারা আরবি প্রতিনিধির সাথে যোগাযোগ করে তাদের কিছু দাবি দাওয়া পেশ করেছে, তাদের দুঃখের কাহিনী তুলে ধরেছে। এই মানুষগুলো গত বছর 2023 সালের ডিসেম্বরের 31 তারিখের দিন ইন্দোনেশিয়ায় পৌঁছানোর পর তাদেরকে ইন্দোনেশিয়ার একটি এলাকায় রেখেছে। তারা মোট 114 জন সেখানে আশ্রিত আছে। মানুষগুলোর কথা মতো বোঝা যায় তাদেরকে নোংরা পরিবেশ রেখেছে। তাদের জীবনযাত্রার প্রয়োজনীয় কোনো কিছু তারা পাচ্ছে না। আইওএম এবং ইন্দোনেশিয়া সরকার তাদেরকে সেভাবে সহযোগিতাও করছে না বলে জানিয়েছে। রোহিঙ্গা জাতিরা কি কারণে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া চলে যাচ্ছে, এর কারণ খোঁজার এবং সমাধান করার জন্য রোহিঙ্গাদের মধ্যে কোনো একজন নেতা নেই। আর যারা ইতিমধ্যে বিভিন্ন দেশে জীবনের ঝুঁকি নিয়ে পৌঁছে গেছে তাদেরকে সহযোগিতা করার জন্য রোহিঙ্গাদের মধ্যে থেকে কোনো সংগঠন নেই। দালালের খপ্পরে না পড়ার জন্য আরবি মিডিয়া থেকে বারবার জানিয়ে দেওয়া হলেও রোহিঙ্গারা তবু কথা না শুনে লোভে পড়ে দালালের খপ্পরে পড়ে সর্বশেষে সর্বস্ব হারিয়ে ফেলে।